देखो আমি আজ আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম। এটা কাতলা মাছ, এই আলুতে পটলে কাতলা মাছটা করব ঝোল। কড়াই তেতে গেছে, এখন তেল দেবো, দেখতে থাকো। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ছেড়ে দেবো। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেবো মাছগুলো। এবার এই আলু আর পটলগুলো ভেজে নেবো এক এক করে। মাছ ভাজা হয়ে গেছে আমার, এর কপাল নেই। পটলটা ভেজে নেব। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, দেখো জিরে দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিলাম দুটো। আর এখানে দেখো পেঁয়াজ, আদা, রসুন আর গোটা জিরে আর গোটা ধনে পেস্ট করে নিয়েছি। দেখো হলুদ দিলাম, আন্দাজ মতন হলুদ দিয়ে দিলাম। মিষ্টি দিলাম, লবণ হলুদ পরিমাণ মতন দিয়ে দিয়েছি। এখন মশলাটা ভাজবো। দেখো টমেটো দিয়ে দিলাম, দেখো গাইস এর মধ্যে আমি একটু কারি পাতা দিয়ে দিয়েছি মশলা কষার সময়। কারি পাতা দেওয়া আছে। সবজিগুলো দিয়ে দেবো। একটু হালকা করে জল দেবো। এর মধ্যে একটু কারি পাতা দেবেন, দিয়ে দেখবেন খেতে ভালো লাগবে। গাইস আমার মশলাও ভাজা হয়ে গেছে, সবজিও মশলার সঙ্গে ভেজে নিয়েছি। এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো, যেমন ঝোল খাওয়া হবে। তোমরা যে যেমন ঝোল খাবে দেবে। পটলে আলুতে মাছে ঝোল, কাতলা মাছের ঝোল। আর একটু লাগবে ঝোল। এবার এটা 5 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। ফুল আছে, চাপা দিয়ে রেখে দেবো। ঝোলটা ফুটে গেলে তখন মাছটা দিয়ে দেবো। এবার জল দিয়ে দিয়েছি, আপনারা যে যেমন ঝোল খাবেন তেমন দেবে। এটা 5 মিনিট ফুটতে দেবো। 5 মিনিট ফোটার পর তখন মাছগুলো ছেড়ে দেবো। ঢেকে দিলাম। আমার মাছের ঝোল ফুটে গেছে, আমি এখন মাছগুলো ছেড়ে দেবো।
2 মিনিট চাপা দেবো, তারপরে গ্যাসটা নিভিয়ে দেবো। হাই গাইস, আমার মাছের ঝোল হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। গাইস দেখো আমার মাছের ঝোল হয়ে গেল। এখানে তাহলে ব্লগটা শেষ করছি। বাই বাই।